একটা লাইক, একটা কমেন্ট, সাথে শেয়ার করে যান। আপনার এতে আমি ঝড় তুলে দিমু। বিশ্বাস হইতেছে না? কইরাই দেখেন। যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না, তখন তার অস্ত্রই হচ্ছে অস্ত্র। অস্ত্র কি? মানে চোখের পানি, এটাই আপনার অস্ত্র। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে তাহাজ্জুদের ওয়াক্ত, মানে যখন শেষ রাত চলে আসে, তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলো করা হয়, এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে মসজিদগুলো হবে চাকচিক্যময় এবং মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। এমন হাদিস এসেছে যে মানুষ জামাতে নামাজ পড়বে, কিন্তু মুসল্লিদের মাঝে একজন প্রকৃত ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তা আপনাদের কি মনে হয় সেই যুগটা আসতে বাকি আছে অনেক? একটু বোঝাই আপনাকে যে এই পৃথিবীতে এখন যতগুলো সমস্যা আছে বা যতগুলো ফিতনা আছে, এগুলোকে যদি একত্রিত করি তবুও দাজ্জালের সমান হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত মসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। আল্লাহর এমন কোনো নবী নেই যেই নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা বাক্য বেশি বলছি যা অন্য নবীগণ বলেন নাই। সেটা হলো মসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে, তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে এবং সূরা কাহফের প্রথম 10টা আয়াত কমপক্ষে মুখস্থ করে রাখবে, এর হক আদায় করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে যত ফিতনা আর ফাসাদ এখন দেখছেন, শিরকের ফিতনা, বেহায়াপনা, বেপর্দা, রিবা বা সুদ, মাদক, দুর্নীতি, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, যত কিছু, সব কিছুকে একত্রিত করলেও দাজ্জালের সমান হবে না। তাহলে আমরা কি এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে পারছি? আপনি কি পর্নোগ্রাফির ফিতনা থেকে মুক্ত? আপনি কি ইন্টারনেট জগতের এই নোংরামি ফিতনাগুলো থেকে মুক্ত? আমি কি মুক্ত? আমি নিজেও মুক্ত না। আপনার সামনে ভালো সাজারও আমার কোনো দরকার নাই। আমরা যারা ইন্টারনেটে ঢুকেছি একবার দুইবারও, জীবনে কখনো তারা কেউই চোখের পাপ থেকে বাঁচতে পারে নাই। তারা ভালো সাজার তো প্রয়োজন নাই, আল্লাহকে ইস্তেগফার করার দরকার, আল্লাহ মাফ করে দেন। তা আমরা কি এই যুগে ইন্টারনেটের এই নোংরামি বেহায়াপনাগুলো থেকে মুক্ত থাকতে পারছি? না। আমরা কি এই যুগের সুদভিত্তিক অর্থনীতি থেকে মুক্ত থাকতে পারছি? আমাদের যুব সমাজ কি এই যে টিকটক বলেন, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, মাদক বলেন, কিশোর গ্যাং বলেন, এইগুলোর ফিতনা থেকে তারা কি মুক্ত? আমাদের মেয়েরা কি ফেমিনিস্ট রেভলিউশনের ফিতনা থেকে মুক্ত? আমাদের মেয়েরা কি বেপরদামির ফিতনা থেকে মুক্ত? যুবক যুবতীরা কি হারাম অ্যাফেয়ার্সের ফিতনা থেকে মুক্ত? পরিবারগুলো কি পারিবারিক কলহ থেকে মুক্ত? আমাদের সন্তানরা কি ফিতনা থেকে মুক্ত? আমাদের প্রত্যেকটা খাবার কি বিশুদ্ধ, পরিশুদ্ধ না করাপ্টেড? আমাদের বিশ্বের পুরো পলিটিক্যাল সিস্টেমটা কি আল্লাহ পাকের আইন দ্বারা চলছে? আমাদের পুরো মুসলিম উম্মার প্রত্যেকটা জাতি আজকে কি কুফফারদের নির্যাতনের ফিতনা থেকে মুক্ত? তো আমরা যদি এই ফিতনাগুলো থেকে মুক্ত হতে না পারি, কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে পারি? আমি কি বোঝাতে পারছি দাজ্জালের ফিতনা কত বড়? বুঝতে পারছেন? সে যখন বের হবে তখন সে সারা বিশ্বকে শাসন করবে 40 দিন। কতদিন? যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব।
ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না, তাই না? চিন্তার সময় কোথায়? সকালবেলা যখন আমরা উঠি শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ, মানে রেস, দৌড়ানো। আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে, খালি ছুটছে। 1 সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না। তখন গাড়ি ড্রাইভ করছে, 1 সেকেন্ড সে যে ছাড় দিবে, একটু দাঁড়াবে, আমরা চলে যাব, সাইড দিবে না। কারণ ও আর প্রতিযোগিতায় আছে, কে কার আগে যেতে পারে। কেউ কাউকে ছাড় দেন। তো এটা কি, কিসের প্রতিযোগিতা? দুনিয়ার। এই ব্যস্ততা কিসের বলেন? দুনিয়ার। এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায়? এই যে আমি বললাম একটা হাদিস, এই হাদিসটা তো চরমভাবে বিশুদ্ধ, যে দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কখনো কি ভেবেছেন যে 1 বছর একটা দিন কিভাবে হতে পারে? 1 বছরের সমান যদি একটা দিনকে হতে হয় বাহ্যিকভাবে, তাহলে তো এই মহাবিশ্বে বড় কিছু হতে হবে, যাতে পৃথিবীর আর্নিক গতি থেমে যাবে বা স্লো হয়ে যাবে। সায়েন্সে পড়েছেন এখানে কেউ কি আছেন? ফিজিক্সে পড়েছেন? ওই যে ভাই, আচ্ছা আপনি বলেন, পৃথিবীর গতি যদি না কমে তাহলে কিভাবে একদিন এত বড় হবে? এটা কি সম্ভব ভাই? সায়েন্সে, উনি সায়েন্সে পড়েছেন, ফিজিক্সে। তাহলে কি মহাবিশ্বে এমন কিছু হতে যাচ্ছে? যদি হয় তাহলে আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার কি হবে? আরও চিন্তা করি, নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা আমি জানি না? ভাবতে হবে। আমি চাচ্ছি আজকের লেকচারে আপনারা একটা নসিহত দিয়ে বাসায় যান, সেটা হচ্ছে ভাবতে হবে। কি করতে হবে? ভাবতে হবে, চিন্তা করতে হবে। একটু থামেন। এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই ফিকির, একটাই চিন্তা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, বউ বাচ্চা, আমার ক্যারিয়ার, আমার রিজিক, এই তো। একটু এর মাঝে সময় নেন, আল্লাহকে সময় দেন, নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন। কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি? হাইয়েস্ট কত বছর? 100 বছর হাইয়েস্ট। ভাবেন তারপরে কি হবে? আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি? ওরা কি আদৌ আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারবে? আমি কি ওকে শিক্ষিত করলাম? আলিফ বাও তো চিনে না আমার ছেলেটা, আমার ছেলে আলিফ বাই চিনে না। এই জেনারেশনের একটা জেনারেশন ছিল, আমাদের আগের জেনারেশন, মাশাআল্লাহ। তখন কি হতো? প্রত্যেকটা গ্রামে গ্রামে, শহরে শহরে, স্কুলে কলেজে, বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন। এখন বিশ্বাস করেন তো? আপনি তো বিশ্বাস করেনই, আমি জানি। বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন? আপনি এই যে পড়াশোনা করেছেন, ওই যে ভাই হাত তুললেন ফিজিক্সে, মিনিমাম 20 বছর। তা আপনি 20 বছরে 20টা সূরা শিখেছেন কি? আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছে, এগুলোকে ভাবতে হবে না? হবে না? আলী ইবনে আবি তালেবের একটা কথা বলি, তাহলে আপনি বুঝবেন। আলী ইবনে আবি তালেবের নাম কি শুনেছেন আপনি? শোনা উচিত ছিল। তারা আপনার আইডল। মেসি নেইমার আপনার আইডল নয়। মেসি নেইমার সৌদি আরবের আইডল। কিসের আইডল? আমাদের আইডল নয়। আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, ইমামগণ, মুজতাহিদ কেরাম, মুজাহিদ। আলী ইবনে আবি তালেব বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই, আর সে এমনভাবে দুনিয়া থেকে চলে যায় মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না। দুটো কথা ভাবেন, ভাবতে হবে। আজকের লেসনটা কি? ভাবতে হবে। তিনি বলছেন মানুষ এমনভাবে দুনিয়ায় চলাফেরা করে মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমাদের চলাফেরা এমন না? দেখেন প্রত্যেকটা অঙ্গনেই, পলিটিক্যাল অঙ্গন, ইকোনমিক অঙ্গন, ধর্মীয় অঙ্গন। পলিটিক্যাল অঙ্গনে একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে। যারা অর্থনৈতিক জীবনের নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমির আর মধ্যে আর কিছুই নাই। আমরা যারা ধর্মতাত্ত্বিকভাবে চলাফেরা করি মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই দুনিয়া। আমার চেয়ে বড় শায়ক কে আছে? আমার চেয়ে বড় আর আলেম আর মুফাসসির কে আছে? সমস্যা সবার ভিতরে। শুধু এক শ্রেণীর মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না। দেখতে হবে দূরদর্শিতার সাথে, সমস্যা সবার ভিতরে। এখন দেখেন আমরা দুনিয়াতে চলছি, মনে হচ্ছে যে আমরা ছাড়া আর কিছুই নাই মনে হয়, কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে। প্রায় মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে।
সূচনা থেকে এই পর্যন্ত তাদের কোনো খবর আছে? কাদের খবর আছে যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে? আমরা কি আবু বকর সিদ্দিকের নাম শুনে নেই? তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে? উমর ইবনুল খাত্তাবের নাম শুনি নাই? পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে? উসমান বিন আফফানের নাম শুনেছেন? তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে? আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না? করি। তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে, ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি, আল্লাহর কাছেও সম্মান পেতে পারি। এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না? ভাবতে হবে কি না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যে পয়েন্ট থেকে আসলাম, কিভাবে সম্ভব বলেন তো একটা দিন এত লম্বা হওয়া? ভাববেন আপনারা, পরের দিন 1 মাসের সমান, তারপরের দিন 1 সপ্তাহ, তারপরের দিন আমাদের মতো। এভাবে কে বিশ্ব শাসন করবে বলেন? দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মহামিথ্যাবাদী। কি নাম? মানে যার মিথ্যার উপরে পিএইচডি আছে, মিথ্যার উপরে পশ্চিমা বিশ্বের মতো আর। ওরা যদি বলে এটা দিন, ধরে নেবেন এটা রাত। ওরা যদি বলে এটা রাত, ধরে নেবেন এটা দিন। যদি বলে অমুক মুসলিম সন্ত্রাসী, ধরে নেবেন সে মুসলিম ভালো। যদি বলে অমুক মুসলিম খুব ভালো, খুব ভালো, ধরবে, বুঝে নেবেন এর ভিতর কোনো সমস্যা আছে। ওদের পিএইচডি আছে মিথ্যার উপরে। আর মাসিহুদ দাজ্জাল সবচেয়ে বড় মিথ্যাবাদী। দাজ্জাল মানে মহা প্রতারক, যে আপনাকে এমনভাবে প্রতারিত করতে পারে যার খবর হদিস আপনি পাবেন। আমরা আস্তে আস্তে আসতেছি দাজ্জাল এবং তার সাথে বর্তমান সভ্যতার কি সম্পর্ক, এবং সামনে কিভাবে সে বিশ্বটাকে শাসন করতে পারে, এবং এর সাথে বর্তমান জেরুজালেম ইস্যুটা খুব গভীরভাবে সম্পৃক্ত আছে। মনোযোগ একটু ধরে রাখতে হবে। সে বিশ্বকে শাসন করবে। এখন আমাকে বলেন, আমার দিকে তাকান, আমাকে বলেন, একজন ব্যক্তি যদি বিশ্বকে শাসন করতে, অনুসারী লাগবে কি লাগবে না? একা একা একজন ব্যক্তি বিশ্ব শাসন করতে পারে? ও আচ্ছা, দাজ্জাল কি মানুষ না জিন নাকি? দাজ্জাল কে? এটা ফেরেশতা নাকি জিন না মানুষ? কি? এটাও একটা প্রশ্নের বিষয়। কিভাবে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালামের সময়ও নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল, এবং সে বের হবে শেষ জামানায়, এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে। কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো? কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায়? একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দাজ্জাল। সে কি? তারপরে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে। আপনারা হাদিসে জানেন? অনেকে জানেন। দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবীরা দেখেছেন অনেক বিশাল আকৃতিতে, ঠিক আছে? এবং সাহাবীদেরকে সে প্রশ্ন করছিল, তামিম দারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে? বলে হ্যাঁ ধরে। সে বলছে অচিরেই আর ধরবে না। তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে? সাহাবীরা বলছেন আছে। বলছে অচিরেই পানি থাকবে না। তোমাদের ওই উম্মি নবীর কি খবর? তখন সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, বদরের যুদ্ধ হয়েছে, বালতির মতো তার অবস্থা, একবার এদিকে পাল্লা ভারী হয়, একবার এদিকে পাল্লা ভারী হয়। মানে বদরে জিতেছেন, উহুদে বিপর্যস্ত হয়েছেন। তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্যে উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা। দাজ্জাল এই কথা বলছে, তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা। তোর সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনি কে? তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে, তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব। তো এইখানে সাহাবীরা দেখে আসছেন, যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন। তখন তারা মুসলিম ছিলেন না, খ্রিস্টান ছিলেন। কথা বুঝতে পারছেন? আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম, শিকল দিয়ে বন্দী। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হাঁটছেন, সহিহ মুসলিমে আছে। খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে, ইহুদি মায়ের সন্তান,
ইহুদি মায়ের সন্তান, একটা যুবক ছেলে যার চুলগুলা কোকড়ানো, চোখটা একটু ফোলা, যার আলামতগুলো দাজ্জালের সাথে মিলে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে ওদের বাসায় গেলেন। দেখলেন খেজুর বাগানে সে বসে আছে। মনোযোগ দিন। এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো? সেই ছেলেটা বলছে আমি আরশ দেখি। আরশ বোঝেন? সিংহাসন। কোথায় তোমার আরশ? সেই ছেলে বলছে পানির উপরে। কোথায়? পানির উপরে। নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো। নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? কি বুঝতে পারছেন কথা আমার? নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? উমর রাদিয়াল্লাহু আনহু তরোয়ালের খাপ খোলা সারা। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, এর গর্দানটাকে নামাই দিই, বেয়াদব, আপনার সাথে বেয়াদবি করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাআহু ইয়া ওমর, তাকে ছেড়ে দাও। যদি সে সত্যিকার অর্থেই দাজ্জাল হয়ে থাকে, তুমি ওমর তাকে হত্যা করতে পারবে না। কেন হত্যা করতে পারবেন না? কারণ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। কার হাতে? ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এই প্যালেস্টাইনের বাবে লুত নামক জায়গায় দাজ্জালকে মারা হবে। ঠিক আছে কথা? তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না। আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে, নিরপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নাই। এখানে চান্স নেওয়া হলো 50-50। এক হাদিসে আপনি দেখছেন নবীজি বলছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। এক হাদিসে নবীজি বলছেন সে বের হলে 40 দিন বিশ্ব শাসন করবে। প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, বাকি দিন আমাদের মতো। আরেক হাদিসে নবীজি বলছেন তামিম দাঁড়িয়ে দেখে এসেছে তাকে কোথায়? দ্বীপে বন্দী অবস্থায়, সে ছাড়া পাবে অচিরেই। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন। আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন? খুব সহজ কি না কঠিন? চিন্তা করতে হবে কি হবে না? এতই জটিল একটা ক্যারেক্টার। শুধু তাই না, নবীজি আরও বলছেন সে যখন বের হবে, 4টা জায়গার কথা পাওয়া যাচ্ছে হাদিসে। 4টা জায়গা কোত্থেকে বের হবে। এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজলেন, ইনভেস্টিগেট করলেন। আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে শেষ জামানায়, তখন মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় ঢুকতে পারবে না। আপনারা হাদিসটা জানেন না? আলেমরা তো জানেন। মক্কাতেও ঢুকতে পারবে না, মদিনাতেও ঢুকতে পারবে না। খোলা তরোয়াল নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন। আবার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন, ইনভেস্টিগেট করছেন। তার মানে তারা সতর্ক ছিলেন। এই ছেলের নাম ছিল ইবনে সাইয়্যেদ। কি নাম? ইবনে সাইয়্যেদ, নাম মনে রাখবেন। এও একটা বিস্ময়কর ক্যারেক্টার। আবার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানাতে দাজ্জাল বের হবে খোরাসান থেকে। কোন জায়গা? খোরাসান বলতে কোন জায়গা? এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান, এর পাশে যে বেলুচিস্তান, এই যে উজবেকিস্তান, ইরানের কিছু অংশ, এই পুরো জায়গাটা, শুধু একটা দেশ না, পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান। খোরাসান থেকে বের হবে। আরেক হাদিসে নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে। কোন জায়গা? ইস্পাহান এখন ইরানে। ভৌগোলিক বিষয়ে যখন তখন চেঞ্জ হয়ে যায়, হয় কি না? আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল? আগে কি এভাবে এই 52টা দেশের ভাগ ছিল? লেবানন, জর্ডান, সৌদি আরব, ইরাক, ইরান এরকম ভাগ ছিল না? এক অঞ্চল ছিল শাম, একটা হেজাজ, একটা নাজদ, এরকম আর কি ভাগ ছিল। তো এটা চেঞ্জ হয়। ওই হাদিসে আসছে ইস্পাহান থেকে একটাতে, আরেকটাতে আসছে ইরাক এবং শাম। শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, পুরো অঞ্চলটাই শাম। আর ইরাক তো আপনারা জানেন। ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে। 3টা জায়গা। আরেকটা 4 নাম্বার খাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হবে। আর এই খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না। গুগলের সাথেও দাজ্জালের অনুসারীদের একটা সম্পর্ক আছে, আপনার ফেসবুকের সাথেও আছে, প্রযুক্তিগুলোর সাথেও আছে, নিউক্লিয়ার ওয়েপন্সের সাথেও আছে, বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে, এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে। আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে, দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে। এটা বোঝার জন্য আপনাকে সূরা কাহাফ পড়তে হবে।
কেন সূরা কাহাফ? কারণ সূরা কাহাফ পড়লে আল্লাহ আপনার ভিতরের চোখ খুলে দিবেন ইনশাআল্লাহ। এখন আপনার ভিতরের চোখ বন্ধ। কেন বন্ধ? বিকজ আপনি প্রত্যেক জুমায় সূরা কাহাফ পড়ছেন না। যখন প্রত্যেক জুমায় সূরা কাহাফ অর্থসহ পড়বেন বা অ্যাটলিস্ট তেলাওয়াত করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভেতরের চোখ খুলে দিবেন। তা দাজ্জাল সাবজেক্টটা কি জটিল মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? জটিল। এখন এত জটিলতায় আমরা গেলাম না, আমরা সহজ জায়গায় থাকি। সহজ জায়গাটা হচ্ছে সে বিশ্বটাকে শাসন করবে এবং ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করবে কি? উত্তর না, সে সারা বিশ্বে ফিতনার ফাসাদ সৃষ্টি করে। যারা তাকে ফলো করবে সে তাদেরকে সমৃদ্ধি দিবে, যারা তাকে ফলো করবে না সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে। বলা হচ্ছে সে খোদা দাবি করবে, সে নিজেকে খোদা দাবি করবে, বলবে আমি মাসিহ। তার মূল কাজটা তাহলে জুলুমের ভিত্তিতে সারা বিশ্বটাকে শাসন করা। এই তো, সে খোদা দাবি করবে। আপনি যদি মেনে নেন তাহলে তার জান্নাতে ঢুকবেন, যদি না মানেন তাহলে তার জাহান্নামে ঢুকবেন। আর তার জান্নাতে ঢোকা মানে হচ্ছে আসলে জাহান্নামে ঢোকা, আর তার জাহান্নামে ঢোকা মানে হচ্ছে আসলে জান্নাতে ঢোকা। যেমন একজন যুবক ছেলেকে সে পাবে রাস্তায়, যখন বের হবে ছেলেটাকে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? সে ছেলে বলবে যে না, আমি বিশ্বাস করি না। সেই ছেলেটাকে শুইয়ে দিয়ে করাত দিয়ে তাকে দুই ভাগ করবে, এটা হাদিসে আসছে। দুই ভাগ করে দেহের দুইটা অংশ দুই দিকে ছুঁড়ে মারবে এবং সে শক্তিশালী হবে, অনেক ফিজিক্যালি অনেক শক্তিশালী, অনুসারীদের দিক থেকে অনেক শক্তিশালী। পৃথিবীর সব নিয়ন্ত্রণ তার হাতে, ঠিক আছে? তার কাছে প্রযুক্তি, তার কাছে অনেক কিছু, অনেক কিছু। মানে সবচেয়ে বড় ফিতনা, মানে সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বড় মানে পাওয়ার, মিলিটারি পাওয়ার, সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার, সবচেয়ে বড় মিলিটারি অ্যাফেয়ার্স যা যা আছে সব। তো এর জন্য একটা যুবক ছেলেকে কেটে দুই পিস করে ফেলা কি এমন বিষয়? এখনই তো কত কি করা হচ্ছে, তাই না? আরে ভাই হচ্ছে তো, আমরা জানি তো। এই যে আমাদের প্যালেস্টাইনের একটা বাবাকে দেখলাম যে ছেলের শুধু হাত আর পা নিয়ে কান্নাকাটি করছে, মাথা নাই, বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখনই তো অনেক কিছু করছে ওর অনুসারীরা। তো সে যখন বেরোবে একটা যুবককে দুই পিস করে ফেলা কোনো বিষয়? একদিক এদিকে ছুঁড়ে মারবে আর একদিক ওইদিকে, এরপরে আবার জীবিত করবে তাকে, আবার জীবিত করবে। মানে তাকে আল্লাহ পাক এরকম কিছু ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্যে। জীবিত করার পরে বলবে আমি তোমাকে মৃত্যু দেওয়ার পর জীবিত দিলাম, এখন কি জীবন দিলাম, এখন কি তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহ? এই ছেলে এবার বলবে যে এখন আমার পুরো ইয়াকিন হয়ে গেছে যে তুই দাজ্জাল, কারণ আমি হাদিসটা জানতাম যে এক ছেলেকে সে এভাবে কেটে টুকরা টুকরা করে আবার জীবিত করে বলবে যে আমি আল্লাহ, তুই কি বিশ্বাস করিস? তবে আমি জানতাম না যে সেই যুবক ছেলে আমি। তো বলা হচ্ছে এই যুবক ছেলে অনেক বড় শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। তার মানে বোঝাতে যাচ্ছে সে এত শক্তিশালী হবে যে সে যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা তাই। এখন কি আপনারা দেখছেন না যে গাজাতে যা ইচ্ছা তাই করা হচ্ছে? যা ইচ্ছা তাই। ইচ্ছা হলো আপনার ঘরটা ভেঙে দিলাম, ইচ্ছা হলো আপনার মেয়েকে তুলে নিয়ে আসলাম, ইচ্ছা হলো আপনার ছেলেটাকে নিয়ে কারাগারে রেখে দিলাম, ইচ্ছা হলো রিমান্ডে নিয়ে নিলাম, ইচ্ছা হলো আপনার জমিটা দখল করে ফেললাম, ইচ্ছা হলো আকাশ থেকে একটা বোম ফেলে আপনার বাচ্চাকে হত্যা করে ফেললাম। যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, কেউ কিছু বলার নাই। সবাই মিলে আমরা হয়তো এরকম ওয়াজ মাহফিলে দু চারটা কথা বলে রাগ ছাড়তে পারি, আপনি একটু সাহস দেখালে মিছিল করতে পারেন, সেমিনার সিম্পোজিয়াম করতে পারেন, আরও বড় শক্তি থাকলে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারেন, আরও যদি ইমানদার রাষ্ট্র হয় সে জাতিসংঘে গিয়ে একটা প্রতিবাদ করতে পারে। এই তো, এতটুকুই তো। সবগুলো মুসলিম রাষ্ট্র মিলে একসাথে হয়ে কি ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে? সবগুলো মুসলিম রাষ্ট্র দরকার নাই, অ্যাটলিস্ট 2টা 4টা 5টা 10টা মুসলিম রাষ্ট্র কি একত্রিত হয়ে ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে? তাহলে যা ইচ্ছা তাই সে করছে না। এবং এত মানবতা বিরোধী অপরাধ করার পরেও বড় বড় পশ্চিমা কান্ট্রি, স্পেশালি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এসে বলে দিবে যে আমি আমার মিত্রর পাশে আছি, যা ইচ্ছা তাই করুক, আমি ওর পাশে আছি। এবং কথাগুলো তারা খুব ঠান্ডা মাথায় বলে, আমাদের মতো ওই যে পলিটিক্যাল চিল্লা ফেল্লা করে কথা বলবা। আমরা ওয়াজ মাহফিলে যে একদম চিল্লা চিল্লি করে গলা ফাটায় ফেলে দিই একদম, হ্যাঁ, মানুষের আবেগ বুঝে ওয়াজ করি, মানুষের আবেগ বুঝে ওয়াজ করি। জোরে জোরে বললে মানুষ জোরে জোরে ঠিক বলবে, আমার ভিউ বাড়বে। আদতে এগুলো কথা বলার আদব না, এগুলো কিন্তু কথা বলার আদব নয়। এখন বিষয়টা দেখুন, ঠান্ডা মাথায় বলে দিবে আমরা আমাদের মিত্রের পাশে আছি, তাহলে ও যা ইচ্ছা তাই করছে না।
একটা ছোট রাষ্ট্র যদি যা ইচ্ছা তাই করতে পারে, দাজ্জাল করতে পারবে না? তাই মনে হয়? এখন সে এভাবে বিশ্বটাকে শাসন করবে। আপনি যদি মেনে নেন তাহলে আপনি সমৃদ্ধি পাবেন, না মানলে আপনাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে। একটা কওমের পাশ দিয়ে যাবে, বলবে তোমরা কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? বলবে হ্যাঁ বিশ্বাস করি। ব্যাস এদেরকে সমৃদ্ধি, সোনা দানা হীরা জহরত যত খাজানা খনি আছে দিয়ে দিবে। একটা কওমের পাশ দিয়ে যাবে, বিশ্বাস করো আমি আল্লাহ, সে বলবে না আমরা বিশ্বাস করি না, তার ইমানদার। ওদের উপর বৃষ্টি বন্ধ হয়ে যাবে, দুর্ভিক্ষ। এখন দুর্ভিক্ষ, বৃষ্টি বন্ধ হওয়া ইত্যাদির অনেক ব্যাখ্যাও আছে। মূল কথাটায় আসেন, সে যদি বিশ্বটাকে শাসন করতে চায় তার অনুসারীর দরকার আছে কি নাই? আছে না নাই? আচ্ছা, এবার একটু ভালো করে বোঝেন। মনে করেন আপনার নাম হচ্ছে আমাদের আব্দুল্লাহ ভাই, মনে করেন, বা আব্দুর রহমান, ঠিক আছে? আব্দুর রহমান ভাই আমাদের মনে করেন যে বিশ্বটাকে শাসন করতে চায়। তাহলে ভাই আপনি বলেন তো, এই বিশ্বের অর্থনীতি আপনার নিয়ন্ত্রণ করতে হবে কি না? হবে না? হবে না? না নিয়ন্ত্রণ করে কি আপনি বিশ্ব শাসন করতে পারবেন? আচ্ছা, আপনাকে বিশ্বের এই পুরো গ্লোবাল অ্যাফেয়ার্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো নিয়ন্ত্রণ করতে হবে কি না? হবে কি হবে না? আচ্ছা, আপনাকে বিশ্বের মিডিয়াগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে কি না? হবে কি না? আপনাকে বিশ্বের বড় বড় অস্ত্রশস্ত্রগুলো নিজের করে মজুত করতে হবে কি না? বিশ্বের সবচেয়ে দামি বিষয়গুলো যেমন অয়েল, গোল্ড, সিলভার, পেট্রোডলার, এগুলো আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে কি না? থাকতে হবে। আচ্ছা, বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, সমরনীতি থেকে শুরু করে, মিডিয়া, প্রযুক্তি, এগুলো আপনার নখদর্পণে থাকতে হবে কিনা? তার মানে দাজ্জাল যদি বিশ্ব শাসন করতে চায় তাকে এই প্রত্যেকটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে হবেই। এখন আমার প্রশ্ন, সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তরটা হাদিস থেকে নিয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। মুসলমানদেরকে নিয়ে না, বৌদ্ধদেরকে নিয়ে না, খ্রিস্টানদেরকে নিয়ে না, অন্য কাউকে নিয়ে না। কাদেরকে নিয়ে? এমনকি ইস্পাহান যে শহরটার কথা এসেছে, ওই জায়গাটার থেকেও 70,000 ইহুদি তার সাথে যোগ দিবে। কত হাজার? আরও যোগ দিবে এক শ্রেণীর মেয়ে। এক শ্রেণীর মেয়ের কথা আসছে যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না, তাদের বাবা, ভাই, স্বামী মিলেও ঘরে বেঁধে রাখতে পারবে না, ছুটে ওর সাথে যোগ দেবে। এক শ্রেণী হচ্ছে ইহুদিরা, এক শ্রেণী এরকম মেয়েরা, আরেক শ্রেণী হচ্ছে কিছু মোনাফেক, যার অন্তরে সামান্য পরিমাণ নেফাকিও থাকবে, সেও শেষে ওর সাথে গিয়ে যোগ দেবে। মূল যোগ দিবে কারা? তাহলে মূল বাহিনীটা কাদেরকে নিয়ে গঠিত বলেন? আচ্ছা, এখন আপনি আমাদেরকে বলেন, এবার আমার দিকে তাকান, ফোকাস করেন, এখান থেকে আমরা আস্তে 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 একটা কনক্লুশনে আসবো। দাজ্জালের ক্যারেক্টার বুঝেছেন, ওর ফাংশনটা কি সেটাও বুঝেছেন, কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে সেটাও জানলেন। এখন একটু লক্ষ্য করে দেখেন, আপনাকে আমি 2000 বছরের ইতিহাস এই 20 মিনিটে বলে শেষ করে দেব। কত হাজার বছর? 2000 বছর। ইহুদি কারা? ইহুদি আর বনু ইসরাইল কি এক? উত্তর না। খুব ভালো করে কথাগুলো শোনেন, এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার, এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে, খুব অল্প সময় বুঝে নেন। ইহুদি, বনু ইসরাইল এক নয়। বনু ইসরাইল কাদেরকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, এক ছেলের নাম ইসমাইল, এক ছেলের নাম ইসহাক, ঠিক আছে? ইসমাইল আলাইহিস সালাম থাকেন মক্কায়, সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা। এই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তার মানে আমরা বনু ইসমাইল। আমরা কারা? বনু ইসমাইল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম, উম্মাহ। আর এইদিকে আরেক ছেলের নাম হচ্ছে ইসহাক, যিনি থাকেন ওই শামে, ওই প্যালেস্টাইনে, ওই জেরুজালেমে, ওই জায়গা, ওটা শাম, ঠিক আছে? এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে। তার ছেলের নাম হলো ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। তার সন্তান অনেক। এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ, ঠিক আছে? তারপরে আসছে পরে ইউনুস। এই বনু ইসরাইলের মধ্যেই দাউদ, মূসা, সুলাইমান, ঈসা ইবনে মারিয়াম। বলা হয় 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে। তাহলে বনু ইসরাইল বলা হচ্ছে এই কওমটাকে। তা ওদের নাম
বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন? যখন তারা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করলো না তখন। ঈসা আলাইহিস সালাম কি তাদের মধ্যে আসেন নাই? সেই ঈসা আলাইহিস সালামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরায়েল থেকে পরিবর্তন করে